যত আমরা একেবারে পত্রিকার শিরোনামের দিকে নজর রাখবো। চারটি গুরুত্বপূর্ণ পত্রিকা রয়েছে এবং সবার প্রথমেই শিরোনাম তুলে ধরবে পিয়ালি। কি নিচ্ছ পিয়ালি? একেবারে ঈশা, প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পত্রিকা। আজকে যুগসংঘ পত্রিকায় কি শিরোনাম আছে সেগুলো একবার চোখ বোলাই। প্রথমেই যে শিরোনাম দেখতে পাচ্ছি, হিমন্তকে ফোন, অসমে বিনিয়োগ শিল্প সহযোগিতার আশ্বাস জাপানের রাষ্ট্রদূতের। রাজ্যে আধুনিক শিল্পের বিকাশ ঘটবে, আশাবাদী মুখ্যমন্ত্রী। বিস্তারিতভাবে দেখে নিই কি আছে এখানে। জাপানের প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর বাতিল হওয়ার যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল, তার মধ্যেই এলো ইতিবাচক বার্তা। জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচির সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই আলোচনায় অসমের সঙ্গে জাপানের অর্থনৈতিক, শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতার আরও জোরদার করার বিষয়ে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। শুক্রবার সামাজিক মাধ্যমে এই তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় অ্যাক্ট ইস্ট নীতির আওতায় অসমকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক অংশীদার গড়ে তুলতে আগ্রহী জাপান। তার কথায় অসমের অন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা, আগামী দিনে দুই পক্ষ একই সঙ্গে কাজ করে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আলোচনায় ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর উৎপাদন, শিল্প পরিকাঠামো উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরি এবং উদ্যোক্তা বিকাশের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র গড়ে উঠবে। এইসব ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে অসমে আরও বেশি জাপানি বিনিয়োগ আনার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রথম হেডলাইন। এবার দেখে নিই দ্বিতীয় হেডলাইনে কি আছে। দ্বিতীয় হেডলাইনে আছে, এনআইএইচ এর চার্জশিটে 11 জন সন্দেহভাজন জঙ্গি। অসম, ত্রিপুরা, বাংলার ছড়ানো ছক জেএমবির। বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশের শাখা সংগঠন ইমাম মাহমুদের কাফিলা আর কার্যকলাপে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার গুয়াহাটির বিশেষ এনআইএ এর আদালতে 11 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এই কেন্দ্রীয় সংস্থাটি। এই ছিল দ্বিতীয় হেডলাইন। এবার আমরা চোখ বুলিয়ে নেব তৃতীয় হেডলাইনে কি রয়েছে। রয়েছে গৌরবের সঙ্গে ঝামেলায় বিপদ জুবাইয়ের, রাজ্যে এআইসিসির দূত। প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের সঙ্গে অশোভনীয় আচরণ করে বসেছিলেন তিনি। দলের সভায় সব নেতাদের সামনেই সভাপতিকে কটু কথা বলতে শোনা গিয়েছে। তবে যুব কংগ্রেসের সভাপতি, বিধায়ক ও জুবাইয়ের আনামকে সম্ভবত এর খেসারত দিতে হতে পারে। গত 21শে মের এই ঘটনা নিয়ে সবার মতামত নিয়ে এআইসিসির দূত হয়ে আসামে এসেছেন মধ্যপ্রদেশের বিধায়ক বিক্রান্ত ভুরিয়া। তিনি দিল্লিতে ফিরে এসে রিপোর্ট দেন এবং গত 21শে মে রাজীব ভবনে আয়োজিত কংগ্রেসের সভায় কিছুটা দেরি করে এসেছিলেন আলাকপুর কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবাইয়ের আনাম। ফলে সভাপতি হিসেবে গৌরব তাকে জবাবদিহি করেন। তখন এর জবাব না দিয়ে কিছুক্ষণ পর দলের আর এক নেতা তার সঙ্গে বাজে আচরণ করে। এই ছিল যুগসংঘ পত্রিকার মেন যে হেডলাইনগুলো। এবার আমি তুলে নেব সাময়িক প্রসঙ্গ পত্রিকা। সাময়িক প্রসঙ্গে প্রথমেই যে হেডলাইনে দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে শহরের নিকাশি ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ নিচ্ছে মন্ত্রী কৌশিক রায়। এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, কৌশিক রায় রয়েছেন এবং নিকাশি ব্যবস্থার খোঁজ নিচ্ছেন যে তিনি, সেই একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখে নিই জমা জলের স্থায়ী সমাধানে শিলচরের মাস্টার ড্রেনেজ। শিলচর শহরে দীর্ঘদিনের জমা জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি মাস্টার ড্রেনেজ প্রজেক্ট তৈরি করা হবে। এই কাজের জন্য টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ও এনআইটি শিলচরের সংশ্লিষ্ট যে দপ্তরগুলিকে নিয়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। শুক্রবার শিলচরে বরাক উপত্যকার 3 জেলার নগর স্থানীয় সংস্থাগুলির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা করে রাজ্যের আবাসন ও নগর বিষয়ে, খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয় এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। শিলচর কনভেনশন সেন্টারে দুপুর 12টা থেকে 7টা পর্যন্ত প্রায় 7.5 ঘন্টা ধরে এই বৈঠক চলে। এই ছিল সাময়িক প্রসঙ্গের প্রথম হেডলাইন। এবার দেখে নিচ্ছি দ্বিতীয় হেডলাইনে। ছবিতে দেখতে পাচ্ছি মারোয়ারি দাতব্য ঔষধালয়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ফটো। অসমে উন্নয়ন খাতে সরকারি বিনিয়োগ এবং 13 গুণ বৃদ্ধি হবে জানাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। 1 দশক অসমে উন্নয়নের খাতে সরকারি বিনিয়োগে 13 গুণ বেড়ে 26,000 কোটি টাকা পৌঁছেছে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পরিসংখ্যান প্রকাশ করে তিনি জানান, 2024 ও 15 অর্থবর্ষে
মাফ করবেন 2014 ও 15 অর্থবর্ষে যেখানে এই খাতে ব্যয় ছিল 2000 কোটি টাকা, 2025-26 অর্থবর্ষে এই বেড়ে দাঁড়িয়েছে 26,000 কোটি টাকা। যথেষ্ট লাভের মুখ দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা দেখে নিই তৃতীয় যে হেডলাইন রয়েছে, এক বছরে রাজ্যে 62 জন ভুয়ো চিকিৎসক ধৃত, নথিভুক্ত হলো 59টি মামলা। কাছাড়ে ধৃত আরও 2 ভুয়ো ডাক্তার। কাছাড় এর আগেও আমরা নিউজ লাইভ বাংলার যে নিউজে দেখতে পেয়েছি কাছাড়ে ধৃত হয়েছিলেন ভুয়ো ডাক্তার, সেটি বিস্তারিত এখানে আছে। ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অসম সরকারের রাজ্যব্যাপী অভিযান, গত এক বছরে 62 জন গ্রেপ্তার করা হয়েছে। এই পরিসংখ্যান যথেষ্ট বেশি। শুক্রবার সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না, আর যদি এই ধরনের দেখা যায় কেস তাহলে অনেক শাস্তি দেওয়া হবে। অভিযানে আগামী দিনেও আরও কঠোরভাবে চলবে, এই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ছিল সাময়িক প্রসঙ্গের 3টে হেডলাইন। আরও বাকি দুটো পেপার আমাদেরকে এসা পড়ে শোনাবে। বাকি দুটো পত্রিকার দিকে নজর রাখবো এবং সবার প্রথমে নিয়মিয়া বার্তা নিয়ে নিচ্ছি। নিয়মিয়া বার্তায় ঠিক গুরুত্বপূর্ণ যে শিরোনাম রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেখানে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, ভেনেজুয়েলায় পর 39 সেকেন্ডের ব্যবধানে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের পরবর্তী যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা, সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রিয়জনের সন্ধানে এখনো পর্যন্ত ধ্বংসস্তূপে আত্মীয়দের হাহাকার, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে, চলছে এখনো পর্যন্ত একেবারে কিন্তু উদ্ধার কাজ। 6 শতাধিক ব্যক্তির মৃত্যুর খবর কিন্তু এখানে উঠে আসছে এবং এই পরিপ্রেক্ষিতে কার্যত আমাদের কিন্তু পরবর্তীতে যে আপডেট থাকবে তার দিকেও নজর রাখবো আমরা। দ্বিতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি এবং তা কিন্তু নিচেই রয়েছে, ঠিক যেখানে অম্বুবাচী নিবৃত্তির পরেই কার্যত একেবারে কামাখ্যা ধামে পৌঁছে গিয়েছিলেন ফ্রাইডিস এন্টারটেনমেন্টের সিএমডি রিনিকি ভূঁইয়া শর্মা। তিনি কিন্তু একেবারে লাখ লাখ ভক্তদের মাঝেই কার্যত দাঁড়িয়ে একেবারে কিন্তু দেবীর দর্শন করেছেন এবং সেই ছবি এখানে তুলে ধরা হয়েছে। এবং এই একটি শুভ দিন ছিল গতকাল এবং এই শুভ দিনে তিনি কিন্তু একেবারে আর 5টা সাধারণ নাগরিকের মতোই সেখানে পৌঁছে মায়ের দর্শন সেরেছেন এবং পুজো দিয়েছেন। তৃতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি, যেখানে বলা হয়েছে যে একেবারে অসমবাসীর জন্য সুখবর। গতকালও আমরা এই খবরের দিকে নজর রেখেছিলাম, কেননা জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে কিন্তু ফোনে বার্তালাপ হয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং সুদৃঢ় হবে আরও যোগাযোগ এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন খাতে ইলেকট্রনিক্স থেকে শুরু করে সেমিকন্ডাক্টর বিভিন্ন খাতে কিন্তু অসম আরও উন্নত হবে, এমনটাই কার্যত বার্তা দিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। এই খবরের দিকে আমরা পরবর্তীতে আর কি আপডেট উঠে আসে তার দিকেও নজর রাখবো। এরপর দ্য টাইমস অফ ইন্ডিয়া নিয়ে নিচ্ছি এবং এখানেও কিন্তু 3টি গুরুত্বপূর্ণ শিরোনামের দিকে আমরা নজর রাখবো। যেখানে ঠিক যে খবরের দিকে আমরা নজর রাখছি, অযোধ্যার রাম মন্দিরে ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ডোনেশন ফ্রড হয়েছে। একেবারে রাম মন্দিরের যে অভ্যন্তরে যে জালিয়াতির ঘটনা, সেই খবরের দিকে আমরা নজর রেখেছিলাম এবং সেই নিয়েই কার্যত 8 জন জুডিশিয়াল কাস্টাডি করা হয়েছে এবং রাম মন্দিরের এই যে একেবারে ফ্রড হয়েছে বা নানান রকম দুর্নীতি হয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে, এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে বলেই আমরা জানতে পারছি। দ্বিতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি, তাহলে এনআইএ চার্জশিট 11 ইন টেরর, ঠিক যে বিষয়টি উঠে আসছে যে এনআইএ কিন্তু এবারে চার্জশিট দখল করতে চলেছে এবং সেই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে কড়া পদক্ষেপ নিতে চলেছে এনআইএ। এই বিষয়টি এখানে লেখা রয়েছে। 10 জন কিন্তু রয়েছে অসম থেকে এবং 1 জন কিন্তু রয়েছে ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে। এবং তৃতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি, যেখানে সেন্টার রিভিলস নেম অফ 6 সোলজার্স কিল্ড ইন ওপি সিন্দুর, অর্থাৎ অপারেশন সিন্দুরের সময় ঠিক যেইভাবে মৃত্যুর ঘটনা উঠে আসছে তার মধ্যে কিন্তু 6 জন একেবারে যারা সৈনিক তাদের কিন্তু মৃত্যু হয়েছিল, তাদের নাম ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে আসছে। আমরা এই খবরের দিকে পরবর্তীতে অবশ্যই নজর রাখবো এবং আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। দ্য টাইমস অফ ইন্ডিয়ারও 3টে গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা দেখে নিয়েছি এবং আমরা প্রভাতের আলো অনুষ্ঠান থেকে এখন বিদায় নিচ্ছি, কেননা খবরের দুনিয়ায় ফিরতে হবে, তাই আপনারাও কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শীঘ্রই ফিরছি সকালের ব্রেকিং নিয়ে।